মামা কি করস? মামা অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি মামা। এই স্যার বসত হাইজলামি করস। নেশার পিনি উঠছে, নেশা খাবি, জাতা বাপেরে মাইরে এখন পাই ধরে টাকা নেওয়ার বাহানা করতেছস। মামা কি হয়েছে? একটু সাইড আসেন, আপনার সাথে একটু কথা ছিল। কি করছো বল না। এখানে না মামা, একটু সাইড আসেন, সাইডে বলি। আচ্ছা ঠিক আছে চল। কি বলবি বল না। মামা কি করস? মামা অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি মামা। আমার বাবা হঠাৎ করে স্ট্রোক করছে। বাবার যে মেডিকেল নিয়ে যাবো, এত টাকাও নাই, বাবার বিছনায় পড়া। মামা প্লিজ আমার কিছু টাকা দিয়ে হেল্প করেন মামা। আমি রোজগার করে মামা আমি তার টাকা সবগুলো দিয়ে দেবো মামা। এই স্যার বসত তারপর মামা হাইজলামি করস। হ্যাঁ, নেশার পিনি উঠছে, নেশা খাবি, জাতা বাপেরে মাইরে এখন পাই ধরে টাকা নেওয়ার বাহানা করতেছস। না না মামা বিশ্বাস করেন, আমি ভালো হয়ে গেছি মামা। তোর এক মাস আগেও তো দেখলাম তুই চিপায় বসে তুই গাঞ্জা খাইতেছস। তুই কবে ভালো হইছস? স্যার আমার পাও স্যার। না মামা আমি আগে খারাপ ছিলাম মামা, আমি মানি, কিন্তু এখন মামা আমি ভালো হয়ে গেছি মামা। আমার বাবা অসুস্থ হওয়ার পর থেকে আমি নেশা ছাড়া দিছি মামা। আমি এখন আর নেশা করি না মামা। যারা নেশা করে তারা এই ধরনের কথাই বলে। ওই নেশার যখন পিনিক উঠে তখন ওই জেতা বাপের মাইরে বলায়, নাই তো তার পায়ে ধরে কিভাবে টাকা খসে আসে নেশা পান করবে সেই চিন্তা তার মাথায় ঢুকে। স্যার আমার পাঁচা, তোর কথার কোনো বিশ্বাস করি না আমি। তোর কথার কোনো ভিত্তি নেই। তোর বাপ যে অসুস্থ, তুই এটা কোনো প্রমাণ দেখাইতে পারবি আমারে? মামা আপনার প্রমাণ লাগবে তো? আপনি আমার লগে চলেন, আমার আব্বারে দেখবেন। আমার আব্বারে দেখলে তো বিশ্বাস হবো মামা। কোনো রকম যদি মিথ্যা কথা বলছস তাইলে কিন্তু বাবা তোর খবর আছে। মামা না। আর সত্যিকারে যদি তোর বাবা অসুস্থ হয়ে থাকে, আমি তোর বাপের মেডিকেল নিয়ে যাবো। ঠিক আছে তো? আচ্ছা মামা চল। আচ্ছা। আব্বা তুই মোস্তফা মামা আছে। শকত ভাই, কি হয়েছে আপনার? ভাই ব্যথা করে বুকটা কেমন যেন দেখি উঠে তো। একটু। কখন থেকে ব্যথা করতেছে? ভাই বাম পাশটা ব্যথা করতেছে সন্ধ্যা থেকে, সহ্য করতে পারতেছেন। একটু ধৈর্য ধরেন ভাই, আশা করছি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ যা করেন ভালোর জন্য করে। আপনার এই অসুস্থতা হয়তো আপনার জন্য নেয়ামত বয়ে আনছে। কারণ হলো এই যে আপনার ছেলে, আপনার এই অসুস্থ কারণে সে কিন্তু এখন ভালো হয়ে গেছে। এটা অবশ্যই আল্লাহর তরফ থেকে আপনার জন্য নেয়ামত। চিন্তিত হবেন না, ইনশাল্লাহ আশা করছি আপনি সুস্থ হয়ে যাবেন, খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে? আর আপনি এখন মেডিকেল যাবো আমি। আউয়াল, তুমি এক কাজ করো, তুমি তোমার আব্বুর যা যা জিনিসপত্র আছে এগুলি নিয়ে তুমি নিচে নামো, আমি তোমার আব্বুকে নিয়ে নিচে যাচ্ছি। চলেন। আস্তে আস্তে আস্তে